ঈশান অনুশ্রীর ফুলশয্যার ঘরে আগুনে রীতিমতো ঈশান অনুশ্রীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার প্রতিজ্ঞা করলো এবার দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান অনুশ্রীর ফুলশয্যার খাট সাজানোর জন্য যখন কিনা লোক চলে আসে এবং সেই লোকের ছদ্মবেশ ধারণ করে, যখন কিনা সেখানে দেবলীনা ঢুকে পড়ে এবং দেবলীনা যখন বলতে থাকে যে আমি আমার কাজ এখান থেকে হাসিল করে তবেই আমি যাব, তোমরা যাতে এখানে পুড়ে মরতে পারো সেই ব্যবস্থাই আমি করবো, এবার তুমি শুধু ওয়েট করো ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি দেখো তোমার পতন শুরু হলো বলে তোমার ছেলের উল্টো গণনা শুরু হয়ে গেল। কাল সকাল হওয়া মাত্রই তুমি দেখতে পারবে রীতিমতো তোমার ছেলে এবং ছেলের বউ চিতার আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, অথচ তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি এতটাই অসহায় হয়ে পড়বে। এবং তার পাশাপাশি বাড়ির শুদ্ধ সকলের খাবারে আমি এমন ঘুমের ওষুধ মেশাবো যাতে কেউ কোনো মতে টেরও পাবে না এবং তোমাদের ছেলে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে হাঁপিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে এবং সর্বশেষ সকালে উঠা মাত্র তোমরা জানতে পারবে যে তোমাদের ছেলেটা কতটা বাঁচার আকুতি জানিয়েছিল, কিন্তু তোমরা সময় মতন এসে তাদেরকে বাঁচাতে পারোনি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সন্ধে ঘনিয়ে রাত হওয়া মাত্রই, যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত আচার অনুষ্ঠান সমস্ত কিছু মিটে যাওয়া মাত্র, যখন কিনা ঈশান অনুশ্রীকে ঘরে নিয়ে গিয়ে বলতে থাকে যে নাও এবার যা যতটুকু বাকি আছে নিয়মকানুন সেই সমস্ত কিছু পালন করে এবার বাবা আমাদেরকে রক্ষে দাও, আমাদের অনেক বেশি ঘুম পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘুমের ওষুধ মেশানো সেই খাবার দাবার খেয়ে যখন কিনা বাড়ি শুদ্ধ সকলে ঘুমের ঘোরে থাকে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা ঈশান অনুশ্রী ভালোবাসার কথা বলতে থাকে একে অপরের সঙ্গে, সেই সময়তেই হঠাৎ করেই জানলা দিয়ে যখন কিনা দেবলীনা আগে থেকে গোটা ঘরের মধ্যে কেরোসিন ফেলে রেখে যখন কিনা লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়, ঠিক তারপর মুহূর্তে তাৎক্ষণিক দাউ দাউ করে চারিদিকে যখন কিনা আগুন লেগে যায় এবং অনুশ্রী যখন কিনা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে ঈশান ধোয়া, এই ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ধোয়া কোথা থেকে আসছে অনুশ্রী বলো তো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে ঈশান আগুন লেগে গিয়েছে, ঈশান আমি তোমাকে বারবার করে ঘরে ঢোকা মাত্রই বলছিলাম যে গোটা ঘরে কেমনও জানি না কেরোসিনের গ্রান আসছে, কিন্তু তুমি কোনো কথাই আমার শুননি, মানে সে তুমি বুঝতে পারছো আমাদের কোনো ক্ষতি করার জন্য কেউ না কেউ তো অবশ্যই আছে যে কিনা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে অনুশ্রী আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়তে হবে, অন্যদিকে বাইরে দরজা দিয়ে বেরোয়ার চেষ্টা করা মাত্রই সেখানে যখন কিনা বাইরে থেকে লাগানো দেখতে পায় ঈশান, এবং ঈশান যখন কিনা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার অনুশ্রী, বাইরে থেকে দরজাটা আমাদেরকে কি লাগিয়ে দিয়ে গিয়েছে বলো তো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে আমি বলছিলাম না যে কেউ তো আছে যে কিনা আমাদের ক্ষতি করতে চায় এবং তার জন্য ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে গিয়েছে যাতে আমরা কোনো মতে এখান থেকে বেরোতে না পারি। এবার ঈশান কী হবে বলো তো, আমরা কি এখানে পুড়ে মরে যাবো অথচ কেউ জানতেও পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম হঠাৎ করে বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে কিছু একটা তো খারাপ ঘটতে চলেছে, একবার কি ঈশান অনুশ্রীর ঘরে একবার ঢু মেরে আসবো, না না একবার গিয়ে দেখি আসি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা ঘরের সামনে দিয়ে ঢু মারতে যাওয়া মাত্র দরজা থাকার আওয়াজ শুনতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কী হয়েছে অনুশ্রী, ঈশান সাহেব কী হয়েছে আপনারা আমাকে বলুন। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন চিৎকার করে বলতে থাকে যে জাদুঘর আমাদেরকে এখানে বাঁচাও, কারণ এখানে ভেতরে দাও 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 করে আগুন লেগে গিয়েছে এবং আমরা যে কোনো সময় পুড়ে মরে যাবো, তুমি আমাদেরকে প্লিজ বাঁচাও। ঠিক সেই মুহূর্তে কুসুম এক পর্যায়ে কোনো রকম কোনো উপায় না পেয়ে যখন কিনা আয়ুষকে ডাকতে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ সেই সমস্ত ঘটনা শোনা মাত্র অবাক হয়ে যেত। বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।